Feels like love. Cupid made a shot. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়িটা এখন বাজছে এক্স্যাক্ট আমার মনে নেই। তো এনিওয়েজ চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করি। তো তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকের ভিডিওটা আমি ঘর থেকে না, আজকের ভিডিওটা আমি ব্যালকানি থেকে শুরু করেছি। কেন বলো তো? কেন ঘুম থেকে উঠে যখন এক্সারসাইজ করার পর টিপ 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 আওয়াজ পেয়ে বাইরে এসে দেখছি হ্যাঁ বৃষ্টি হচ্ছে, যদিও ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছে। ওয়েদারটাও খুব সুন্দর রয়েছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে। তো যে হাওয়া দিচ্ছে, যে গাছের পাতা দেখলেই বুঝতে পারছো যে কী পরিমাণ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঘরে। তো ওই জন্য ভাবলাম যে না, প্রতিদিনের ভিডিওটা তো ঘর থেকেই শুরু করি, একই রকম একই জায়গা থেকে। তো আজকের ভিডিওটা কেন নয় যে একটু ব্যালকানি থেকে শুরু করি। এই যে এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে, তো একটু ব্যালকানি থেকেই শুরু করা যাক। তো ঠিক সেই কারণে আজকের ভিডিওটা আমি ব্যালকানি থেকে শুরু করেছি। ভোর থেকে অনেক বৃষ্টি হয়েছে, রাস্তা দেখলেই বুঝতে পারছো ভালো বৃষ্টি হয়েছে। ইভেন একটু আগেও বৃষ্টি হচ্ছিল, জাস্ট বৃষ্টিটা মানে কমলো, বৃষ্টিটা একটু ধরলো আর আমার এক্সারসাইজটাও কমপ্লিট হলো। তো সেই বাইরে এলাম আর হাওয়া যে কি সুন্দর দিচ্ছে কি বলবো, এরকম ওয়েদারই তো ভালো লাগে না। আমার একটা লাস্ট আমি ভিডিও দিয়েছিলাম যেটাতে বৃষ্টি নিয়ে আমি কিছু বলেছিলাম। তো তোমরা অনেকেই বলেছো হ্যাঁ দিদি বৃষ্টি প্রচণ্ড ভালো লাগে, বৃষ্টি ভালো লাগে। তো ডেফিনেটলি বলো, বৃষ্টি ভালো লাগবে না? বৃষ্টি তো ডেফিনেটলি ভালো লাগবে। আর তোমরা সবাই আমার মতোই চাও যে হ্যাঁ বৃষ্টি আসুক, বৃষ্টি আসুক। তো ডেফিনেটলি সবাই চাইবে, যা গরম। আর অ্যাটলিস্ট বৃষ্টির সময় বৃষ্টি হোক, যেন পুজোর সময় বৃষ্টি না হয়। আমার মনে হয় আমার মতন এটা সব বাঙালিই চায়। তোমরা চাও কি না এটাও কমেন্টে জানিও, তাহলে আমিও জানতে পারবো যে হ্যাঁ এটা আমার মতোই এটা অনেকে চায়। আমি জানি ম্যাক্সিমাম লোক সেটাই চায়। পুজোতে বৃষ্টি কে ভালোবাসে বলো? সে ঘরে থাকো কি বাইরে ঘুরতে যাও কি ঠাকুর দেখতে যাও, যাই করো, পুজোতে বৃষ্টি মনে হয় না কারোরই ভালো লাগে। পুজো একটা বাঙালির কাছে আলাদা ইমোশন, পুজো একটা আলাদা জিনিস, যেই সময়টা প্রত্যেকটা বাঙালি কিছু না কিছু একটা প্ল্যান করে থাকে যে এরকমভাবে কাটাবো ওরকমভাবে কাটাবো। তো হ্যাঁ, তো সেই জন্য পুজোটা আমার মনে হয় না কারোরই ভালো লাগবে। বলতে বলতে আবার বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। দুদিকে জানলাটা খুলে দিয়েছি, ঘরের অবস্থা এখন এরকম হয়ে রয়েছে। তো হাওয়া দিচ্ছে দেখো, থেকে থেকেই বুঝতে পারছো যে পর্দা এখনও দুলছে। আমার এদিকে ফ্যান কিন্তু আমি চালাইনি, তো তাও এবার চালাবো ফ্যানটা। ঘরে এলাম, এখন গিয়ে আমি কি করব, ভিডিওটাকে আপলোড করব। তো আমি সরঞ্জামগুলোকে নিয়ে, ঘড়িতে বাজে 9:15। তো তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম সারবো, সেরে নিয়ে স্নান করব। স্নান ধান করে খেয়ে তারপর জানোই আমার রোজকার রুটিন কি। তো চলো ল্যাপটপটা বার করে নিই। সেই কবে করেছি অর্ডারটা এক্সচেঞ্জ, বাট এতদিন তো এক্সচেঞ্জ হচ্ছিল না। আমার রাগে আজকে আমি এক্সচেঞ্জ ক্যান্সেল করে রিফান্ড করলাম। আজকে সকালেই রিফান্ড করেছি, তখন হয়তো ঘড়িতে কটা বাজে, 8-9 বাজে, ওই টাইমে রিফান্ড করলাম। আর এখন 10:30 বাজে দেখো রিফান্ড পিক আপ করতেও চলে এলো। এদিকে এক্সচেঞ্জ করতে আসছিল না, কিন্তু এই হচ্ছে আমার ম্যাক্সের সেই পার্সেল যেটাকে আমি এখন রিফান্ড করব। ওরা টাকাটাকে এখানে ব্যাক করবে, দেন আমি আবার এটাকে রিঅর্ডার করবো। আমি বিরক্ত লাগছিল, সে 4-5 দিন আগে আমি এক্সচেঞ্জ মেরেছি, এখন আসার নামিনি। তো ভালো বেটার আমি রিফান্ডই করি। এসছে গো রিফান্ড, সকালে করলাম চলে এলো। দেখো কবে এক্সচেঞ্জ মেরেছি, আসছিলই না কবে দিয়েছি, আসছে, ফোন করলো দেখি, মেসেজও দিয়ে দিয়েছে। কখন হয়ে গেছে এখন দেখতে আসছি। কমপ্লিট তো হয়ে গেছে, তার কিছু নাই তো। হ্যাঁ হ্যাঁ, রেডি হয়ে নিয়েছি। ঘড়িতে এখন বাজছে হচ্ছে 10:45 বাজে। আমি ফুল রেডি হয়ে গেছি। তো চলো এখন হচ্ছে বেরাবো। বৃষ্টি বাইরে এখন, বাইরে এখন হচ্ছে না, হালকা হালকা রোদ উঠেছে, বাট হাওয়া দিচ্ছে। তো ঠিক আছে চলো বেরোবো। কিন্তু কাকু আজকে আসতে পারবে না, কারণ কাকুর গাড়িতে একটা মেজর প্রবলেম হয়েছে। সেই মেজর প্রবলেম সলভ করতে সে সকাল থেকে বেরিয়ে গেছে। সলভ কবে হবে, আজ হবে কি কাল হবে কি কবে হবে সেটা এখনও জানা যায়নি, কারণ সেটাকে দোকানে দিতে হয়েছে। তো আমি দেখি, হয় এখন আমি হেঁটে যাব, আর নয়তো বা যদি রাস্তায় কোনো রিক্সা পেয়ে যাই রিক্সা ধরে নেবো। মা বলছিল মায়ের কাজ আছে, মাও বেরাবে। তো
তো সেটা একটু বাদে, কারণ দুধ দিতে আসবে। এবার দুধ দিয়ে যাবে, তারপর মা বেরোতে পারবে। যে দুধ দিতে আসে আর কি, সে ছেলেটাকে মা ফোন করেছিল, সে মোটামুটি 11:15 বাজবেই তার। তো সে আসবে, তারপর মা যাবে। তো আমার লেট হয়ে যাবে, আমি তারপর আমাকে যেতে হবে না, কোনো ইয়ে নেই, আমি চলে যাব। এখন আর আবার বৃষ্টিও কম আছে, ছাতাটা আমাকে নিতে হবে না, কারণ ছাতা নিয়ে হাঁটতে আমি একদম পছন্দ করি না। তাতে আমি বৃষ্টিতে ভিজলে ভাই ভিজবো, ওই ছাতা নিয়ে হাঁটা আমার একদম বিরক্ত লাগে। তো যাই হোক, চলো বেরোই, দেখি যদি রিক্সা পাই তো রিক্সায় উঠবো, আর না হলে যদি হয় তাহলে হেঁটেই যাবো, আর কি করা যাবে। এসে ঘরে ঢুকলাম জাস্ট, এখনও জামা কাপড় ছাড়িনি, বাইরে খুব ভিড়। আজকে হেঁটেই এলাম, যেহেতু কাকুর গাড়ি খারাপ হয়েছে, সে কবে ঠিক হবে নো আইডিয়া। তো যাই হোক, হেঁটে হেঁটেই চলে এলাম। রাস্তায় প্রচুর বাচ্চা কাচ্চা বেরিয়েছে রথ নিয়ে, রথ টেনে টেনে যাচ্ছে। একটা জায়গায় এবার খিচুড়ি টিচুড়ি দিচ্ছিল প্রসাদ, তো সেই সব ওখানে একটুখানি কেওয়াজ হচ্ছিলো। তারপরে বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটের যা ছিঁড়ি থেকে 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 ডোবা ডোবা হয়ে আছে জলে, তো সেই সব করে রাস্তা পেরিয়ে টেরিয়ে এলাম, এসে এই জাস্ট ঘরে বসলাম। মুখ চোখের কি অবস্থা হয়েছে দেখেছো, কি পরিমাণ যে গরম, বাপ রে বাপ। যাই হোক, এখন যাই, গিয়ে গা হাত পায়ে জল ঢালি, ঢেলে ফ্রেশ হই। যতক্ষণ না ফ্রেশ হবো ততক্ষণ শান্তি পাবো না। দেখছি আজকে অনেকদিন মুখে প্যাক লাগানো হয়নি, সেটাও যদি লাগাতে পারি লাগাবো। দেখছি কত গরম করছে গো, আর ভালো লাগছে না মনে। এই বৃষ্টি হচ্ছে থেকে থেকে, কিন্তু আজকে বহুবার বৃষ্টি হয়েছে, কিন্তু সেই গরম কিছুতেই কমছে না, বা সেই সেই গরম হচ্ছে। কখনো না চুপচাপ অনেকক্ষণ ধরে রাতের আকাশের দিকে তাকিয়ে থাকবে, একটা আলাদাই ফিলিংস আসে, একটা আলাদা ভালো লাগা আসে, আলাদা ফিলিংস আসে। তোমরা রাতের আকাশের দিকে ছোট্ট 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 তারা ধরো থাকছে বা চাঁদ ধরো থাকছে, তো সেখানে হাঁ করে তাকিয়ে থাকো। আমার তো খুব ভালো লাগে, মেঘগুলো কি সুন্দর সরে 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 যায়, তারাগুলো চকচক করে দেখতে খুব ভালো লাগে। ইভেন আমি এতক্ষণ ধরে সেটাই দেখছিলাম। তারাগুলো এখন আর দেখা যাচ্ছে না, মেঘে হয়তো ঢাকা পড়েছে, বাট মেঘ তো দেখা যাচ্ছে। ক্যামেরায় তোমরা বুঝতে পারবে না রাতের অন্ধকারে, তো ওই জন্য তোমার দেখাতে পারলাম। তো চলো, এবার ডিনার কমপ্লিট, এবার যাই। মা ওদিকে আই থিঙ্ক গরম জলই করছে, তো হ্যাঁ গরম জল করে মিশালো, মিশিয়ে বাই চান্স যদি একটু গরম হয়ে যায়, বেশি গরম হয়ে যায়, তখন মা একটু জল দিয়ে নর্মাল টেম্পারেচারের ওয়াটার দিয়ে এটাকে মিশিয়ে ফেলে। তো এটাই হচ্ছে আমার রাতে ড্রিঙ্ক। জল তো খাওয়া হয়ে গেল, তো জল যখন খাওয়া হয়ে গেছে মানে রাতের কাজ অলমোস্ট কমপ্লিট। এবার হচ্ছে বিছানায় যাওয়ার পালা। তো হ্যাঁ, আজকে সপ্তাহের শুরু, আজ থেকে শুরু করলাম, ফার্স্ট দিনটাও কাটিয়ে দিলাম। দিন খুব দেখতে দেখতে কেটে যায়, খুব তাড়াতাড়ি, খুব জলদি জলদি দিন কেটে যায়। দেখো দেখতে দেখতে এই ভাবছি যে এই দিনটা আর কি, মানে বেশ কিছুদিন আগে ভাবতাম রথ আসছে, রথে একদিন ছুটি, মানে ছুটির দিন রথ পড়েছে, রথ চলে গেল, সোজা রথ হয়ে গেল, আজ উল্টো রথ হয়ে গেল। তো হ্যাঁ, দিন দেখতে দেখতেই কেটে যায়। ওরকম নিয়ে আজকে সকালবেলা, কাল ভাবছিলাম, কাল যখন এই সময় ভিডিও এডিট করছিলাম, আবার কাল অফিস যেতে হবে, এরকম একটা বিচ্ছিরি ভাবছিলাম। আজকে একদিন অফিসও হয়ে গেল, তো এরকম আর কি, দিন তো খুব দেখতে দেখতে কেটে যায়। তো চলো, সেইভাবে আজকের দিনটাও কেটে গেল। এখন আমি যাই, আমি ঘুমিয়ে পড়ি, আবার কালকের দিনের অপেক্ষায়। কালকের দিন নতুন ভালো মন্দ কী নিয়ে আসছে, হোপসো যেন সব কিছু ভালো থাকে, সবাই ভালো থাকে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তো সেই কামনা করবো। প্লাস তার সঙ্গে নিজেরও ডেফিনেটলি ভালো কামনা করতে হবে, নিজের খুশিটাও ভাবতে হবে থেকে থেকে। তো যাই হোক, চলো আর কি বলবো, আর কিছু বলার নেই। এই হলো দিন, এইভাবেই আমি সপ্তাহের ফার্স্ট ডেটা শুরু করলাম। এবার দেখা যাক সারা সপ্তাহ কেমন যায়। সপ্তাহের ফার্স্ট ডেটা তো আমার প্রচণ্ড ভালোই কাটলো, যেরকম অন্যান্য দিন, মানে রোববারটা যেভাবে ঝোলালো, তার থেকে সোমবারটা আমার অনেক ভালো কেটেছে। এবার হচ্ছে গোটা বাকি সপ্তাহটা দেখার পালা। তো চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটা। তো চলো, হ্যাঁ, টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকালে একটা নতুন ভিডিওতে। বাই বাই।